নমস্কার বন্ধুরা, অ্যাডেনিয়ামের সেরা ঠিকানার সন্ধানে আমি অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে তার তৃতীয় পার্ট আমরা করতে চলেছি। আজকে রয়েছি এমন একটা প্রতিষ্ঠানে যেখানে রয়েছে প্রচুর ইম্পোর্টেড অ্যাডেনিয়াম। আমার সামনে এই যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটাতেও প্রচুর অ্যাডেনিয়াম ফুটে রয়েছে, যার মধ্যে অধিকাংশর নামই আমি জানি না, অধিকাংশই নতুন ভ্যারাইটি। সেই সমস্ত ভ্যারাইটিগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমি সবার আগে এই অর্গানাইজেশন বা এই নার্সারির যিনি মালিক বা কর্ণধার তার সাথে পরিচয় করিয়ে দেব, এবং তারপর ঘুরে দেখাবো যে অ্যাডেনিয়াম শুধুমাত্র তার কালারফুল পেটালস বা ব্র্যাক্সের জন্যই প্রসিদ্ধ নয়, তার কডেক্স কতটা সুন্দর হওয়া প্রয়োজন। অ্যাডেনিয়ামের কডেক্স তার ম্যাক্সিমাম সৌন্দর্য ক্যারি করে, তারপরই তার ফুল। আমার আশেপাশে যে সমস্ত গাছগুলো আজকে আপনাদের দেখাবো, সেই গাছগুলো প্রাইমারি পর্যায়ে আপনারা দেখলে বুঝতেই পারছেন যে অ্যাডেনিয়ামের কডেক্স কাকে বলে। সুন্দর অ্যাডেনিয়ামের কডেক্স আছে এমন নার্সারি আপনাদেরকে ভিজিট করাবো বলেছিলাম, সেরকমই একটা সন্ধানে আমি আজ চলে এসেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। চারিদিকে রয়েছে প্রচুর অ্যাডেনিয়াম, যার সঙ্গে রয়েছে দারুণ দারুণ কালেকশন। নিউলি গ্রাফটেড অ্যাডেনিয়াম, অল আর হিয়ার নিউলি গ্রাফটেড অ্যাডেনিয়াম. Friend who are watching outside of West Bengal, I am going to narrate the video. Nobopolli Bhangapachil. Please don't worry about the name, because all the nursery here, they provide plant online. You can purchase plant through online services, postal services, DTDC, Blue Dart, or any kind of courier services are available all over India. So don't be worried about the place, but people who are near to the Barashat station can come and visit to the place, and you will find the magnificent plant, and all are newly grafted plant and imported plant. Let's see the newly grafted plant at first. At a glance we can see all the new plant here. Look, this is a black Adenium single petal. We love single petal Adenium right now because single petal Adenium blooms a lot. Look, all are single petal here. This is double petal. This is also a single petal. Look, this is a beautiful single petal. Its name is Ruby Love. There are also so many single petal Adenium newly imported. Look, this one. This one is also a newly imported plant. This is a single petal yellowish. See, this is Golden Jade. Very nice and newly imported. Last year it imported in India, I think. This is a old variety, but it is also very beautiful. All these are old single variety, but I specially prefer single petal Adenium. So I first prefer single petal, and I'm showing single petal Adenium first. Look, another new variety. I already seen this variety in my collection. It is Hong Thong, very beautiful and dwarf variety. It is also present here in this nursery right now. Look, all are new variety single petal. At first I am showing the single petal variety. Everywhere there is Adenium, and this nursery is exclusively for Adenium collection. You can come and visit this Adenium nursery at Barashat, near Barashat railway station. Let's introduce the কর্ণধার আমাদের দাদা রয়েছে গৌরাঙ্গ বাবু। গৌরাঙ্গ বাবু, আমার ভিউয়ার্সরা আপনাদের নার্সারি আজকে দেখছেন, আশা করি তাদের ভালো লাগবে। অনেক নতুন কালেকশন বন্ধুরা, প্রচুর নতুন সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম আজকে দেখবো। আমার হাতে প্রথম যেটা রয়েছে, গৌরাঙ্গদা, এটার কি নাম, আইডি কি আছে? এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ব্রাউনিশ, এটার নাম ব্রাউনিশ। বন্ধুরা দেখুন, ভীষণই ইউনিক এবং নতুন কালার, ব্রাউনিশ, ব্রাউনি নাম, ব্রাউনি। খুব সুন্দর, দেখলে বুঝতেই পারছি গাছে হিউজ ব্লুমিং হবে। এইটুকু ছোট একটা গাছ, কিন্তু তাতে অলরেডি 4-5খানা হেড রয়েছে, অলরেডি প্রচুর ফুল ফুটে আছে। আরও কিছু নতুন গাছ দেখি। দাদা, নতুন গাছগুলো আমাদের একটুখানি দেখাবেন। এটাও তো ব্রাউনিশ। আমরা যদি কাছে একটু আসি, দেখবো প্রচুর ব্রাউনিশ রয়েছে এবং খুব সুন্দর ফুলও আছে। একদম নিউ ভ্যারাইটি, দারুণ সুন্দর। এটা হচ্ছে ডেলা। ডেলা, হ্যাঁ, ডেলার অনেক রকম ভাবে ফোটে ডেলা। দেখুন, আর একটা নতুন ভ্যারাইটি, এর নাম হচ্ছে ডেলা, DELA, ডেলা। দেখুন, সিঙ্গেল পেটাল কিন্তু বেশ বড়। আর একটা গাছ দেখি, বেশ বড়, এটাও ডেলা। এগুলো সব অ্যাভেলেবেল আছে দাদা? এগুলো অ্যাভেলেবেল আছে। আবার প্রাইসিং কেমন আছে? প্রাইসিং আমি বলছি। এই যে এই ডেলাটা দেখুন,
আর অন্যরকম ভাবে ফুটেছে। এটা কত সুন্দর লাগছে। একই এটাও ডেলা, মানে একই গাছ, তার অর্থাৎ হচ্ছে এরা মিউটেশন হয়ে যায় ওয়েদারে, বিভিন্ন সময় বিভিন্ন কালার আসে, যেমনটা বোগেনভিলিয়াতে আমরা প্রায়শই দেখে থাকি, অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও কিন্তু এটা একই জিনিস প্রযোজ্য। যাই হোক, আরও প্রচুর গাছ দেখব, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই কন্টিনিউয়াস দেখুন। এরপর আমরা আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে গোল্ডেন জেড, তাই তো? হ্যাঁ, গোল্ডেন জেড। আমরা সাথে সাথে দামগুলোর ধারণা একটু করে নিতে চাই। দাদা, এই গাছগুলোর কেমন রেঞ্জ, কেমন থেকে? গোল্ডেন জেড এবছর আমি বিক্রি করব 200 টাকা পিস। হ্যাঁ, 200 টাকা পিস এবছর গোল্ডেন জেড বিক্রি হচ্ছে। আমি আগেই বলেছি, প্রত্যেক ভিডিওতেই বলি, যখন কোনো গাছ নিউলি ইম্পোর্ট হয় তখন তার অ্যাভেলেবিলিটি, প্রোডাকশন যেহেতু কম থাকে সেহেতু দাম একটু বেশি থাকে। আপনারা যারা একটু রেঞ্জ কম হলে নিতে চান তারা অবশ্যই 1 বছরের পুরনো গাছটা যদি নেবেন তাহলে কিন্তু অনেকটা দাম কম হয়ে যায়। তারপরে একদম আসা মাত্রই যে কোনো গাছ কিন্তু অবশ্যই একটু কস্টলি পড়বে। এবং এর পরের গাছে চলে আসি, গোল্ডেন জেটের ব্যাপারটা, বিষয়টা বলি। গোল্ডেন জেট ফার্স্ট যখন 2023 সালে বেরিয়েছিল, যখন আমরা এনেছিলাম তখন 1000 টাকা 1200 টাকা করে বিক্রি হয়েছিল। এবার গত বছর বিক্রি হয়েছে 500-600। এবছর এটা কমে গেছে। আপনি যে কথাটা বললেন একদম সঠিক কথা। দেখুন, একটা জিনিস, একটা ফ্যাক্ট এখানে মানতেই হবে, এই গাছ যখন 2023-এ আসে, আমরা গৌরাঙ্গদার কাছ থেকে জেনে নিলাম এই গাছটা কত বিক্রি হচ্ছিল, 1000 টাকা করে বিক্রি হচ্ছিল। গত বছরও 400-500 টাকায় বিক্রি হয়েছে, এবছর কমে 200 টাকায় চলে এসছে। তাহলে গাছ কিন্তু চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে যারা একটু চাইছেন যে রিজনেবল প্রাইসে, তারা 1-2 বছরের পুরনো গাছ নিন। তার মানে এই নয় যে গাছটা খারাপ হয়ে গেল, গাছটা একটু পুরনো হয়ে গেছে। পুরনো হলে আরও অনেক সুবিধা আছে। গাছ যেহেতু আমাদের ক্লাইমেটে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অ্যাক্লিমেটাইজড হয়েছে, সেহেতু এটা আরও ভালোভাবে থ্রাইভ করবে, আরও ভালোভাবে বাঁচবে, আরও বেশি ফুল হবে। অরিজিনাল কালারটাও 2-3 বছর পরেই বেরোয়। এবং অরিজিনাল যে কালার, আমাদের ওয়েদারে মিউটেশন, আফটার কমপ্লিট মিউটেশন এবং অ্যাডজাস্টমেন্ট, সে যে কম্প্যাটেবল হলো, সেইটার যে অরিজিনাল কালারটা, সেটা আমাদের দেশের কালারটা পাওয়া যাবে। কারণ বিদেশ থেকে যখন আসছে তাদের ওয়েদারের কালারটা আমরা বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুকের পোস্টগুলোতে দেখে থাকি, কিন্তু আমাদের এখানে অ্যাকুরেট কালার কি আসছে সেটা পেতে গেলে অন্তত 1.5-2 বছর সময় লাগে। এখানে হ্যাবিচুয়েটেড হতে হবে। আরও কিছু নতুন আইডিয়া আমরা দেখে নেব। এটা হচ্ছে স্যানসুই, এটাও খুব হাই ব্লুমিং একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আর একটা গাছ দেখি, এটা হচ্ছে কি বললেন দাদা? ক্যাটসাই। ক্যাটসাই বললেন তো? হ্যাঁ, হলুদের মধ্যে দেখুন বন্ধুরা, এটার নাম হচ্ছে ক্যাটসাই। হাই ব্লুমিং, এটা হাই ব্লুমিং গাছ, ছোট ফুল হবে, সিঙ্গেল পেটাল, ইয়েলো, এরকম বুশি হয়ে যাবে গাছটা পরে। গাছ হয়। এই দেখুন আর একটা ওই সেম গাছ, দেখলে বুঝতে পাচ্ছেন এটাও যে খুব বড় তা নয়, কিন্তু এর ব্রাঞ্চিং দেখলে বুঝতে পাচ্ছেন এটা বেশ বুশি একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে। এরপর আসি আরো কিছু নতুন গাছে, যদিও এটা পুরনো গাছ তবু বেশ ভালো লাগছে, খুব সুন্দর। এটা আবার ক্রিস্টেড হয়েছে, এটা ক্রিস্টেড হয়ে গেছে। দেখুন এখানে ফ্ল্যাট হয়ে গেছে এবং তার উপর সুন্দরভাবে 3-4খানা ব্রাঞ্চিং এসছে, এবং এতে যখন ফুল হবে তো বেশ সুন্দরভাবে একটা কম্প্যাক্ট নেচার আমরা দেখতে পাবো। এটা একটা হাই ব্লুমিং একটা ফ্লাওয়ার। এটা নতুন, গত বছরে। থংপর্ন। থংপর্ন বলছে, থংপর্ন। একুরেট নাম একটু ভুল হলেও কিছু মনে করবেন না, কমেন্ট করবেন। যিনি জানেন তিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এগুলো বিদেশি অ্যাকসেন্ট, সেহেতু আমাদের হয়তো একটু বলতে অসুবিধা হতে পারে, প্রবলেম হতে পারে। যাই হোক, আরো প্রচুর গাছ দেখবো। এখানে রয়েছে মরিনা। মরিনা তো এটা? হ্যাঁ, মরিনা। এটা হচ্ছে মরিনা, যদিও ফুল এখন সেই অবস্থায় নেই, তবে গাছ যদি সুন্দর হয় ফুল অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমরা ফুলটা অনেকটা স্পেন্ট আউট হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছি মরিনার ফুল আমরা দেখেছি, খুব সুন্দর হয়। হ্যাঁ, মরিনা খুব দুটো কালার হয়। এছাড়া এইটা রয়েছে রোম্যান্টিক এজ বলে এটাকে। এটা একটু পুরনো ভ্যারাইটি হলেও কিন্তু এটা দারুণ ফুল হয় এবং অনেক জায়গায় এটা পাওয়া যায় না সচরাচর। আমার হাতের কাছে আছে, দেখিয়ে দিলাম। এছাড়া আরও নতুন ভ্যারাইটি আমরা দেখব। এইটা কি আইডি দাদা? এটা একটু দেখে নিতে হবে আমাকে। এটা ডার্কাসি। আর একটা নতুন গাছ দেখুন, সিঙ্গেল পেটাল। আমি সিঙ্গেল পেটালের ওপর বেশি জোর দিচ্ছি কারণ সিঙ্গেল পেটাল আমার ফেভারিট। আপনাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। তার উপরে আমরা নেক্সট ভিডিও আবার করব। আজকেই শেষ ভিডিও নয়, এর ছাড়াও এখানে প্রচুর গাছ রয়েছে। আমরা সেকেন্ড আর একদিন হাই ফ্ল্যাশ যখন আসবে, ব্লুমিং খুব সুন্দর হবে, তখন আর একদিন আপনাদেরকে দেখাবো আশা করছি। ডার্কাসি, এটা ডার্কাসি, এটার নাম হচ্ছে ডার্কাসি।
আসা যাক কিছু ডবল পেটাল রোজি ভ্যারাইটিতে। আর একটা নতুন ভ্যারাইটি দেখুন বন্ধুরা, এটার নাম কি দাদা বললেন? এটা টাইম ম্যাচিং। টাইম ম্যাচিং, হ্যাঁ, একদম নিউ ভ্যারাইটি, ইম্পোর্টেড ভ্যারাইটি। এখানে ম্যাক্সিমামই যে গাছগুলো আজকে দেখতে পাবেন সবই ইম্পোর্টেড ভ্যারাইটি এবং নতুন। এর আইডি হয়তো আপনারা এখনও শোনেননি, আজকের ভিডিওতে হয়তো প্রথম শুনবেন। এছাড়া আরও একটা গাছ দেখতে পাচ্ছি, আর একটা নতুন আইডি আমরা দেখব। ফ্রেন্ড লুক দ্য অ্যানাদার স্পেশাল আইডি ইস নেম ইজ হং অ্যান। হং অ্যান তো দাদা? হং অ্যান। হং অ্যান। A friend who are watching this video, you can call this plant Hong An. Then another plant I am going to show Hong you Thong. here. Look, this is another rosy beautiful variety. কিং প্যাথ। Its name is King Path. King Path. বন্ধুরা দেখুন, এটার নাম হচ্ছে কিং প্যাথ, রোজি ভ্যারাইটি এবং দারুণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এখানে দেখতে পাচ্ছি। এখানে হলুদের সাথে সাথে লালের যে কন্ট্রাস্টটা রয়েছে এটা দারুণ সুন্দর লাগে। এই একটা ছোট ভ্যারাইটি আছে খুব সুন্দর, এটা 3-4 দিন হয়ে গেছে ফুলটা। এটা হচ্ছে লাভ সং। লাভ সং। আর একটা নতুন ভ্যারাইটি দেখুন বন্ধুরা, লাভ সং। কালারটা ফেড হয়ে গেছে, আরো সুন্দর উজ্জ্বল হয়ে ছিল। গেছে। ফ্লাওয়ার হ্যাজ অলরেডি স্পেন্ট আউট. Flower bloomed already 2 to 3 days, so the bracts and petals are quite faded away right now, but it is so beautiful. Its name is লাভ সং। আমি বারবার ভুলে যাচ্ছি, অনেক আইডি পরপর দেখছি তো সেজন্যে নামগুলো একটু গুলিয়ে যাচ্ছে, আপনাদেরও গুলিয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই আমি চেষ্টা করব যে স্ক্রিনে নামগুলো লিখে দেওয়ার, যাতে করে আপনাদের না গুলিয়ে যায়। লাভ সং নামটাও খুব সুন্দর। এরপর চলে আসি আর একটা ভ্যারাইটি, একটা পুরনো ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর কালার। হ্যাঁ দেখতে পাচ্ছি, একদম চোখ চলে যাচ্ছে। এটা কার্নেশন। কার্নেশন একটা পুরনো ভ্যারাইটি হলেও কিন্তু খুব সুন্দর লাগে। আমরা কার্নেশন ফুল দেখেছি, একদমই সেরকম লাগবে, রোজি ভ্যারাইটি। এবং এর 2 বছর পর কালারটা অরিজিনাল আসলো। হ্যাঁ, এটা খুব সেনসিটিভ, কালার সেনসিটিভ খুব, একদম হিট টলারেন্ট নয় বেশি একটা। এটা কি নতুন না পুরনো? এটা পুরনো ভ্যারাইটি, বাটারফ্লাই। এটা বাটারফ্লাই পুরনো ভ্যারাইটি, তবুও কিন্তু সিঙ্গেলের মধ্যে একটা সেরা ভ্যারাইটি বলতে পারি একে। এছাড়া আরও কিছু রয়েছে, এটার নাম হচ্ছে গফি। গফিও গত বছরের ভ্যারাইটি। গফিও লাস্ট ইয়ার এসেছিল ইন্ডিয়াতে, গফি। দিস ইজ অ্যানাদার নিউ ভ্যারাইটি নেম গফি। আর একটা খুব সুন্দর গাছ দেখবো আমরা এখন, এটার কি নাম দাদা? এটা ক্রিস্টেড বলে, কেউ ক্রিস্টেড বলে, কেউ ক্রিস্টাল বলে বা ক্রিস্টাল বলে। এটা হচ্ছে আগার দিকটা ফ্ল্যাট হয়ে যায়। আমি একটা মাদার প্ল্যান্ট দেখাবো, দেখুন ফ্ল্যাট হয়ে যাচ্ছে বেসিকের ওপর, কিন্তু সুন্দর। কিন্তু আসল বিউটিফুল যে বিষয়টা সেটা হচ্ছে এর ক্রিস্টেড প্যাটার্ন, ক্রিস্টেড টেক্সচার। দেখুন কি সুন্দরভাবে উঠেছে। আমি যদি একটা মাদার প্ল্যান্ট এরপর আপনাদের দেখাই, তাহলে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা এই গাছ সংগ্রহে এগিয়ে আসবেন। কারণ এই গাছটা একটু দেখি, দেখুন কি দারুণ লাগছে, একবার দেখুন। একদম রেডিমেড বনসাই বলতে পারেন। এবং সবথেকে বড় ব্যাপার এখানেই শেষ নয়, এই গাছে কিন্তু ফুলও হবে। তো কালার হয়, ঠিক আছে। এই একটা কালার আমি রাখলাম, ফুলটা কত, এই একটা কালার দেখুন, এই একটা কালার, এই একটা কালার। দেখুন বন্ধুরা, দুটো আলাদা প্যাটার্নের গাছ আছে, ক্রিস্টেড দুটোই। এটা দেখুন, এটা খানিকটা আমরা ওই ক্রিসপামের মতন লাগছে। আর এইটাও কিন্তু একটু ফুলটা বেসিক যে অ্যাডেনিয়াম আছে সেরকম, কিন্তু তার মধ্যে স্লাইট ডিফারেন্ট রয়েছে। এবং এর যে ক্রিস্টেড ফরমেশনটা, এইটা হচ্ছে আসল জিনিস। বন্ধুরা, আর একটা খুব সুন্দর ফুল দেখেই পছন্দ হয়ে গেল, এটার নাম হচ্ছে হানি প্রিন্সেস, তাই তো দাদা? হানি প্রিন্সেস তো দারুণ সুন্দর রোজি ভ্যারাইটি। আমরা পুরোনো দিনের যে রোজি ভ্যারাইটিগুলো দেখি, সেখানে দেখি ফুল ফুটে গেলে কি হয়, এই ফুলটাকে এরম ডাউন হয়ে যায়, তার মুখ, মাথা আর ফেস আর দেখা যায় না, এরকম ডাউন হয়ে যায়। এটা হচ্ছে নিউ ভ্যারাইটি অ্যান্ড ওল্ড ভ্যারাইটির মধ্যে পার্থক্য। নিউ ভ্যারাইটিগুলো দেখুন ফুলটা ফুটে আছে, পুরনো হয়ে গেছে, কিন্তু ফুল কিন্তু ডাউন হচ্ছে না। দেখুন এটা একদম টাটকা ফুল, কিন্তু যেগুলো পুরনো সেগুলোও কিন্তু ডাউন হচ্ছে না। সেজন্য নতুন ভ্যারাইটি আমরা শুধুমাত্র এই সমস্ত স্পেশাল ক্যারেক্টারিস্টিকগুলোর জন্যেই বেশি করে কালেক্ট করে থাকি। কারণ পুরনো ভ্যারাইটিতে বেশ কিছু সমস্যা দেখা যায়, পরবর্তীতে সেগুলো সব সিলেক্টিভ হাইব্রিডাইজেশনের জন্য সেই সব ব্যাড ক্যারেক্টারিস্টিকগুলোকে অ্যালিভিয়েট করা হয়। বন্ধুরা দেখুন, আর একটা ক্রিসপামের নতুন ভ্যারাইটি। দাদা এটার কী নাম?
এটা সাকুরা রেড। সাকুরা রেড। আমরা প্রচুর বোগেনভিলিয়ার ক্ষেত্রে সাকুরা নাম শুনেছি, সাকুরার প্রচুর বোগেনভিলিয়া ভ্যারাইটি রয়েছে যেখানে প্রচুর ফুল হয়। সাকুরা মানেই হাই ব্লুমিং বলতে পারেন। সাকুরা অ্যাকচুয়ালি তাইওয়ান ভ্যারাইটি। এটা কি তাইওয়ানের গাছ নাকি এটা? এটা আমরা থাইল্যান্ড থেকে এনেছিলাম। যাই হোক, ওনারা থাইল্যান্ড থেকে এনেছে। সাকুরা নামটা অ্যাকচুয়ালি আমার যতদূর ধারণা এটা তাইওয়ানিজ, যে কোনো গাছকেই ওরা সাকুরা নামের বেশিরভাগ গাছ তাইওয়ান থেকে এসছে। আইডি আমার জানা নেই, এটা দাদারও আইডি মনে নেই। যাই হোক, এই গাছের আইডি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার ভিডিও দেখে। এখন আমরা আপনাদেরকে একটু দেখাবো যে চারার কোয়ালিটি। দাদা, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিনের গ্রাফটিং? এটা গ্রাফটিং হয়েছে আপনার 25 দিন মতন হবে। 25 দিনের গ্রাফটিং বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা গাছের কডেক্স কিন্তু দারুণ সুন্দর। কডেক্স যারা ভালোবাসেন, কডেক্স লাভারদের বলবো অবশ্যই এই দাদার নার্সারি ভিজিট করতে পারেন। দাদার কাছ থেকে আমরা নার্সারির ফুল ঠিকানাটা এখন নিয়ে নেব। দাদা নার্সারির ফুল ঠিকানাটা দিয়ে দেবেন যাতে করে বারাসাত এসে সহজে আপনার এখানে যাতে চলে আসতে পারে। ঠিকানাটা হচ্ছে আপনার বারাসাত স্টেশনে নেমে, যদি কেউ ট্রেনে করে আসে তাহলে বারাসাত স্টেশনে নামতে হবে, নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। ওখানে অটো পাওয়া যায়, সেই অটোগুলো আমাদের বাড়ির পাশ থেকেই যায়। আচ্ছা, অটোতে বলতে হবে ভাঙা পাঁচিল মোড়। ভাঙা পাঁচিল মোড়। দাদার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9830959392। আচ্ছা, আমরা ফোন নাম্বার স্ক্রিনেও দিয়ে দেব। আমরা একটু গাছগুলোকে আরেকবার ভালো করে দেখে নিই। দাদার যেখানে গ্রাফটিং শুরু হয়েছে সেই গ্রাফটিং অর্থাৎ অ্যাডেনিয়ামের আতুর ঘরটা একটু দেখে নিই। চলুন দাদা, দেখতে পাচ্ছি ওখানে সুন্দর গ্রাফটিং করা আছে। এদিকে দেখুন সব জায়গায় কিন্তু অ্যাডেনিয়াম, সুন্দর কডেক্স আমরা দেখতে পাচ্ছি। যেটাই তুলবো সেটাই সুন্দর কডেক্স। দেখুন কডেক্সের সাইজটা একটু দেখুন, কি দারুণ লাগছে। এবং এই গাছ যখন 2 বছরের পুরনো হয়ে যাবে, বড় ফ্ল্যাট টবে দেয়া হবে, এর যে কডেক্সের মানে সৌন্দর্য একটা অন্য লেভেলে পৌঁছাবে। এখানে ম্যাক্সিমাম গাছই বিভিন্ন ধরনের কডেক্সের শেপ রয়েছে এবং সব গাছই কম বেশি সুন্দর। দেখুন এই একটা দেখুন, একদম নিউলি গ্রাফট করা। এগুলো সবই কডেক্স, হাই কডেক্স। দেখুন ভীষণ সুন্দর কডেক্স। এখানে আমরা দেখব একদম নতুন গাছ যেগুলো গ্রাফটিং চলছে, এখনো পর্যন্ত বের হয়নি। দেখুন কডেক্সগুলো একটুখানি দেখুন। দারুণ সুন্দর কডেক্স। এখনো পর্যন্ত এরা আইসিইউ থেকে বের হয়নি, আশা করছি চলে আসবে খুব তাড়াতাড়ি। অনেক ক্ষেত্রেই পাতা উকি দিচ্ছে দেখতে পাচ্ছি অনেক দূরে ওগুলো। আমরা আরও কিছু রেডি গাছ দেখে নেব এরপর। আমরা এখানে কিছু ইম্পোর্টেড গাছ দেখতে পাচ্ছি। দাদা একদম নতুন যে গাছগুলো এনেছে এবছর, সেই গাছগুলো কিন্তু এখানে রেডি হচ্ছে। দাদা এখানে কি কি ভ্যারাইটি আমরা পাবো এই বছর? এখানে আপনার 15টা ভ্যারাইটি রয়েছে। এবছর আমরা ভিয়েতনাম থেকে নিয়ে এসেছি। তা এই ভ্যারাইটিগুলো এখন আমরা ফুল তো দেখে আনিনি, মানে আপনার একটা ফুল ফুটেছে, আমি দেখালাম, আপনি একটু আগে দেখিয়েছি, খুবই সুন্দর। আর বাদ বাকি ফুলগুলো সবই ফুটবে কয়েকদিনের মধ্যে। একদম নিউ, মানে টোটাল ওয়ার্ল্ডে বলতে পারেন নতুন, সম্পূর্ণভাবে নতুন গাছ। Look, all these are newly imported adenium plant imported from Vietnam, imported from Vietnam. All are Vietnamese new variety is available here. Some of here you will get absolutely new variety that only available at GS Garden Nursery for adeniums where we are present right now. আমরা জেনে নিলাম যে এই দাদা সব নতুন নতুন গাছ এখানে এনেছেন, যেগুলো একদম নতুন তৈরি হয়েছে ভিয়েতনামে, এবং সেই গাছগুলো এখানে হয়তো ফার্স্ট আমরা দেখতে পাবো। ভিয়েতনামেও হয়তো সেই গাছগুলো তারা রাখেননি, সেহেতু এই নতুন গাছগুলো পেতে অবশ্যই ভিডিওটা দেখুন এবং এর সেকেন্ড পার্টের জন্য অবশ্যই ওয়েট করুন, যাতে করে তার ফুলও আমরা দেখতে পাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অ্যাডেনিয়ামের উৎস সন্ধানে যে ভিডিও আমি করতে চলেছি তার একটা সেরা ভিডিও হতে
চলেছে এই সিরিজ। আমরা পরিচয় করিয়ে দেব আমাদের আরেকজন দাদার সাথে, যিনি আছেন এই নার্সারির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি মার্কেটিংটা দেখেন এবং যারা অ্যাডেনিয়াম নিতে চান এখান থেকে তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা দাদার পরিচয়টা একটু করে নিই। আমার নাম সৌগত হালদার। হ্যাঁ, সৌগত বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার কি ওই সেম ফোন নাম্বার? না, সেম ফোন না, ওটা আলাদা ফোন নাম্বার আছে। দাদার ফোন নাম্বারটা একটু নিয়ে নিন, কারণ অনেক সময় দেখা যায় যে নাম্বার দেওয়া হচ্ছে অল্টারনেটিভ নাম্বার হলে অনেক সুবিধা হয়, সেই নাম্বার বিজি থাকতে পারে। দাদার ফোন নাম্বারটা একবার বলে দিন। 8017 218217। সৌগতদার নাম্বার আমরা জেনে নিলাম, স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলের ভালো লেগে থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। এবং যারা এই চ্যানেল আজ প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করব। নমস্কার, সকলকে ধন্যবাদ।